আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গে 23 দিনে 149 জনের মৃত্যু, আক্রান্তদের রাজধানীমুখী চাপ, স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতিতে হতাশ মন্ত্রী। জ্বালানির জন্য হাহাকারে বাড়ছে ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী, এপ্রিলে দাম বাড়ছে না জানালেন উপদেষ্টা। ট্রাম্পের হুমকির পর ইরানের 5 শহরে ইসরায়েলের তাণ্ডব, রেললাইন ও গুরুত্বপূর্ণ 8 সেতু ধ্বংসের দাবি, খার্ক দ্বীপে ব্যাপক হামলা। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন কারাগারে, রিমান্ড শুনানি শেষে আওয়ামীপন্থী আইনজীবীদের স্লোগান হট্টগোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হামের প্রকোপে এবার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ করাতে পারে এনকেফালাইটিস বা মস্তিষ্ক প্রদাহে। চিকিৎসকরা বলছেন, হাম আক্রান্ত হলে কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই জ্বর বা উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশনের পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল 23 দিনে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 149 জনের। হাম উপসর্গ নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশতাধিক শিশু। তীব্র জ্বর, শরীরের র্যাশ ও চুলকানি, সর্দি কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছে রোগীরা। এদের কেউ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া সহ অন্যান্য রোগেও। ফুসফুসে চাপ কমাতে শিশুদের দেয়া হচ্ছে নেবুলাইজার। গ্যাস দিচ্ছি ঠান্ডা কাশির জন্য, কাশিটা যতক্ষণ হাম থাকবে কাশি থাকবে। কোনো আশা দিছিল না যে বাঁচবো, অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর সারা মুখ গা হয়ে গেছিল, গলার ভিতরে গা হয়েছিল, নাকের ভিতরে গা হয়েছিল। সুই দিচ্ছে, তারপরে জ্বরের জন্য ওষুধ দিচ্ছে, পাতা ব্যথার জন্য ওষুধ দিচ্ছে, তারপর অনেক পদে মেডিসিন দিচ্ছে আর কি। দেওয়া নেই যে বাচ্চা এখন একটু সুস্থ। 4টে দিছি আর 9 মাসের আর একটা দেয়। হামেরটা দেওয়া হয়নি। হ্যাঁ, হামেরটা দেওয়া হয়। 5 দিন পরে আর কি জ্বর, কাশি, হাম বাইরেছে, তারপরে হসপিটালে এসে পাতলা পায়খানা কমে। কথা বলে জানা যায়, রোগীদের অধিকাংশই হামের সম্পূর্ণ টিকা নেননি। এমন রোগী রয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যেও। জ্বর হয়তো ভালো হয়ে যেত, আবার 2 দিন ভালো হতো, আবার পাতলা পায়খানা হইতো। আর হওয়ার পরে 4 দিন যাওয়ার পরে অবস্থা হাম উঠে গেছে। হামেটা আমার চোখ মুখ ফুলে গেছিল, শরীরে অনেক জায়গায় ফুলে গেছে। যে এরকম ফুলে যাওয়ার পরে মনে করেন যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার পরীক্ষা করে বলছে এটা হাম। আর পুরো শরীর বইরা গেছিল, এখন একটু কমা ধরছে। আর টিকা দিয়েছিল? হামের টিকা দেওয়া হয় নাই, দিতে হবে। হামের 10 মাসের টিকা দেওয়া হয়েছে, এটা 15 মাসের টিকা দেয়, ওই টিকাটা দেওয়া হয়নি। গত কয়েক বছর টিকাদানে অনিয়মের কারণে এবার হামের প্রাদুর্ভাব হলেও চিকিৎসকরা জানান, শিশুদের প্রাণহানির কারণ ভিন্ন। মিজলস ভাইরাসে আক্রান্ত হবার পর কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। ঘন্টার পর ঘন্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে কাজ, কমছে আয়, এলোমেলো জীবনের ছন্দ। কিছু কিছু পাম্পে জ্বালানি সরবরাহ আগের মাসের চাইতে খানিকটা বাড়লেও তা এখনও অপর্যাপ্ত। আপাতত না বাড়লেও পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির দাম সমন্বয়ে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম কেরানীগঞ্জ থেকে রাজধানীর পরিবাগে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে সকাল 6টায় লাইন ধরেন। প্রায় 4 ঘন্টা পর তেল পেলেও ততক্ষণে অফিসের জন্য দেরি হয়ে গেছে। এখন এই যে আজকে যদি কিছু তেল পাই, হয়তো বা আবার 4-5 দিন চলা যাব। এই জন্য আর কি একদিন না করে দিছি যে আজকে আসতে পারব না, তো কষ্ট হইব, আর কি করার আছে। বেশ কয়েকদিন ধরে পেট্রোল পাম্পে রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এই অপেক্ষায় শুধু সময় নয়, সরাসরি প্রভাব পড়ছে জীবিকা আর দৈনন্দিন কাজে। তেল নিতে গিয়েই নষ্ট হচ্ছে দিনের বড় একটা অংশ। 4টার সময় আইছি, প্রায় 70-80 টাকার পিছনে। এখন এই যে আপনাদের সামনে পাম্পে আসলাম। ওইটা বাচ্চারা স্কুলে দিয়ে 7:30টায় আমি লাইনে এই মোতালেবের পিছনে লাগাইছি। এখন পর্যন্ত এই পর্যন্ত আইছি, এখনো ঢুকতে পারি নাই। কেউ নিবে পেট্রোল, কেউ নিবে অকটেন। তো ওই ভাই সাহেব লাইন ভেঙে আসছে, সবাই তো প্রয়োজনের খাতিরে আসছে। আমার বাচ্চা স্কুল থেকে নিব, ওনার বাচ্চা নিবে, ওনার ভাই নিবে। এই কারণে আমরা লাইনটা ভঙ্গ করতে দিতে চাচ্ছি না, তার জন্য গ্যাঞ্জাম। যাদের হচ্ছে আরো বেশি দায়িত্ব থাকে, তাদের তো একটা শিডিউলের মধ্যে চলতে হয়। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাই ভাবতেছি যে তারা আসলে এই জিনিসগুলো কিভাবে করতেছে। আমি ধরেন স্টুডেন্ট মানুষ, দেখা যায় আমি 2-1 ঘন্টা এদিক ওদিক ম্যানেজ করে নিচ্ছি। রাইড শেয়ার চালকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরান সহ 5 শহরের অন্তত 8টি প্রধান সেতু ধ্বংসের দাবি জানিয়েছে তেল আবিব। টার্গেট করা হয় ইরানের রেলপথকে।
দফায় দফায় হামলা করা হয় প্রধান প্রধান সড়ক লক্ষ্য করেও। এর পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও বিমান হামলা চলছে। এসব বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে জড়ো হয়েছে শত শত ইরানি। এদিকে হরমুজ দ্বীপের কৌশলগতভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপেও ছোড়া হয় মিসাইল। এ অবস্থায় হামলা জোরদার করেছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অব্যাহত রেখেছে হামলা। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনসাধারণের মাঝে। এরই মাঝে বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপদ অবস্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আজ রেভলিউশনারি গার্ডদের ব্যবহার করা রেললাইন এবং সেতুতে হামলা চালিয়েছি আমরা। এসব সেতু ব্যবহার করে অস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করে তারা। যেসব অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো ইরানের সাধারণ মানুষের উপর হামলার জন্য নয়। এসবের লক্ষ্য দেশটির সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে দুর্বল করে গুড়িয়ে দেয়া। এর আগে এক রাতে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন মঙ্গলবারই হতে পারে সেই রাত। জবাবে ইরানের দাবি সামরিক বাহিনীর পরাজয় আড়াল করতেই ট্রাম্প বিভ্রান্তিকর এবং অশোভনীয় মন্তব্য করছেন। তেহরানের অভিযোগ, মুখে আলোচনার প্রস্তাব দিয়েও সমান তালে হুমকি ধামকি আর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তারা। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30টায় শেষ হবে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানির সময় এজলাসে হট্টগোল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সেই সাথে দেয়া হয় জয় বাংলা স্লোগান। ভিড়ের মধ্যে আসামি শিরিন শারমিন সিঁড়ি থেকে নামার সময় পড়ে যান। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। দুপুরে কড়া নিরাপত্তায় লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় 2 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। তবে রিমান্ডের বিরোধিতা করে তার জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে শুরু করেন হট্টগোল। শিরিন শারমিন চৌধুরীকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় শুরু হয় জয় বাংলা স্লোগান। এ সময় আইনজীবী, পুলিশ, সাংবাদিকদের হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে যান শিরিন শারমিন চৌধুরী। হত্যাচেষ্টা মামলায় শিরিন শারমিনের গ্রেফতার নিয়ে আসামিপক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা ষড়যন্ত্র